আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বিন্দু, আশা করি সকলে ভালো আছেন। আজকে একজন খামারি, আমার কর্ম এলাকার একজন খামারি, উনি ফোন করেছেন শুক্রবার দিন যে স্যার আমার খামারের ব্রয়লার মুরগি মারা যাচ্ছে, তো আপনাকে একটু আসতে হবে। তা আমি দেখুন ওই খামারে গেলাম এবং খামারের প্রবেশ করার পূর্বেই আমার পায়ে এবং শরীরের বিভিন্ন অংশে স্প্রে করে নিলাম, যাতে আমার মাধ্যমে কোনো জীবাণু না ছড়ায়। এরপরে আমি খামারটির ভিতরে ঢুকি। ব্রয়লার বাচ্চা, এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে 24 দিন। আমি খামারের ভিতরে ঢুকে বাচ্চাগুলোকে পর্যবেক্ষণ করি এবং যে বাচ্চাগুলো অসুস্থ, নড়াচড়া কম করতেছে, সে বাচ্চাগুলো কাছে যাই, তাদেরকে দেখি, তাদের গা ধরি এবং তাদেরকে আহ, পর্যবেক্ষণ করি যে আসলে বাহ্যিক পর্যবেক্ষণে কি বোঝা যায়। বাহ্যিক পর্যবেক্ষণে তাদের কিছু লক্ষণ আমি খেয়াল করার চেষ্টা করি যে কি কারণে বাচ্চাগুলো মারা যাচ্ছে। অনেক বাচ্চা অসুস্থ হচ্ছে, তারা খাবার খাচ্ছে না এবং ধীরে ধীরে মারা যাচ্ছে। তাই আমি সেই বাচ্চাগুলোকে কয়েকটাকে বাছাই করি এবং তাদেরকে ভালোভাবে বাহ্যিক পর্যবেক্ষণটা করি যে তাদের শারীরিক টেম্পারেচার কেমন আছে, খাবার খেয়েছে কিনা। আমি অনেক বাচ্চাকে ধরে দেখি যে বাচ্চা কিছুই খায়নি, একদম কিছু খায়নি, মানে পেটের মধ্যে কিচ্ছু নেই। পরবর্তীতে যেটা পোস্টমর্টেম করার সময় দেখি যে তার ইন্টেস্টাইনের মধ্যে কোনো প্রকার খাবারই নেই। তো এই বাচ্চাগুলোকে পর্যবেক্ষণ করার পরে বাচ্চাগুলোকে বলি, খামারিকে বলি যে আপনি এই যে বাচ্চাগুলো আমি বাছাই করে দিচ্ছি, এই বাচ্চাগুলো বাইরে নিয়ে আসেন, আমরা এগুলো পোস্টমর্টেম করব। খামারের অবস্থা পর্যবেক্ষণ করে দেখলাম যে বাইরে বাতাস চলাচল এবং অন্যান্য যে মানে ভেন্টিলেশন সিস্টেম থেকে শুরু করে অন্যান্য যেগুলো স্বাভাবিক থাকার কথা, মোটামুটি সবগুলোই স্বাভাবিক আছে। তো কিছু বাচ্চা একদমই যেগুলো নড়তে পারতেছে না, সেই বাচ্চাগুলোকেই আমি মূলত টার্গেট নিই, যেগুলো পোস্টমর্টেমের মাধ্যমে রোগ নির্ণয় করা এবং একটা সুন্দর চিকিৎসা পরামর্শ দেওয়ার। খামারি এই বিষয়ে যথেষ্ট সচেতন, বিশেষ করে পোলট্রি খামারিরা সচেতন হয়েই থাকেন। বিশেষ করে ব্রয়লার খামারিরা যখন অল্প সময়ের মধ্যেই যেহেতু মানে এটা একটা মিট উৎপাদন করে থাকেন, সেক্ষেত্রে তারা আরও বেশি সচেতন হন যে কোন সময়টাতে কোন ধরনের সমস্যা হতে পারে। তো এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে 24 দিন, 25 দিন। 25 দিনের একটা বাচ্চা, যেটার ওজন প্রায় 1.5 কেজি আর অধিক, এই বাচ্চা যদি মারা যায় তাহলে খামারি আসলেই হতবিম্বত হয়ে পড়ে এবং তার মন মানসিকতা অনেক খারাপ হয়ে পড়ে। খামারি যে বাচ্চাগুলোকে আমি বাছাই করে দিয়ে আসলাম খামারের ভিতরে, খামারি সে বাচ্চাগুলোকে বাইরে নিয়ে আসলো এবং আমরা চিন্তা ভাবনা করলাম যে এই বাচ্চাগুলোকে আমরা স্বাভাবিকভাবে যেভাবে মেরে ফেলে, তো জবাই করার মাধ্যমে জবাই করে তারপর পোস্টমর্টেম করব। আমি পোস্টমর্টেমের প্রিপারেশন নিলাম এবং বাচ্চাগুলোকে রেডি করার পরে আমি পোস্টমর্টেম শুরু করি। পোস্টমর্টেম এর জন্য আমি আমার স্বাভাবিক প্রসেস অনুসারে পোস্টমর্টেম করি এবং রোগ নির্ণয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তো এই বাচ্চাগুলোর মধ্যে যেটা দেখলাম যে আইবিএইচ এর প্রবলেম কিছুটা, তারপরে হচ্ছে গাম্বুরোর কিছুটা প্রবলেম, মানে মিক্সড ইনফেকশন। এখন তো আসলে পোলট্রি ইন্ডাস্ট্রি যেটা বা পোলট্রি খামারগুলোতে একটা ইনফেকশন কখনো একবারে থাকে না, অনেকগুলো ইনফেকশন থাকে। জাস্ট একটা ইনফেকশন হলে হয়তো বাচ্চা তেমন মারা যাবে না, কিন্তু অনেকগুলো ইনফেকশন যখন একসাথে হয় তখন আসলে বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কারণে বাচ্চা মরে যায়। আর প্রথম যেটা লক্ষণীয় সেটা হলো এই খামারে এর আগে একজন একসঙ্গে 3টে অ্যান্টিবায়োটিক চালাই দিয়েছেন। তো আমি যেটা বলি যে একসঙ্গে 3টে অ্যান্টিবায়োটিক চালানো আসলেই প্রয়োজন নেই। কারণ হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক যদি কাজ করে তাহলে একটা দিয়েই, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেটা একটা দিয়েই রিমুভ করা সম্ভব। এবং প্রিভেনশনের ক্ষেত্রেও যে হয়তো আমি পরবর্তীতে সেকেন্ডারি ইনফেকশন প্রতিরোধ করার জন্য অ্যান্টিবায়োটিক দিচ্ছি, সেটাও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক দিয়ে সম্ভব। কিন্তু মাল্টিপল অ্যান্টিবায়োটিক একবারে চালালেই বাচ্চার অনেক ধরনের সমস্যা।